অনুরাগীচ্ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদিত্য ভাবতে থাকে যেহেতু সে সুদীপাকে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছে, তার স্ত্রীর মর্যাদা দিয়েছে, তাই সুদীপার সম্মান রক্ষা করা তার কর্তব্য। তাই আদিত্য ঘর থেকে বেরিয়ে যায় গায়ত্রী চৌধুরীকে কিছু কথা বলার জন্য। যখনই গায়ত্রী চৌধুরীর ঘরে ঢুকতে যায় আদিত্য, ঠিক তখনই শুনতে পায় অংশু আর গায়ত্রী চৌধুরীর কথাগুলো। অংশু গায়ত্রীকে বলতে থাকে যে ওই গুরুমায় আছে যিনি কিনা পারে আমাদের বাড়ি থেকে এই আপদগুলোকে বিদায় করতে, তাই গুরুমা যা বলবে আমাদেরকে সেটাই করতে হবে। গায়ত্রী চৌধুরী অংশুকে বলে যে হ্যাঁ অংশু, তুমি গুরুমার সাথে কথা বলো, ওনার কথা মতোই আমাদের সবকিছু করতে হবে, একমাত্র উনি এখন ভরসা আমাদের। তবে গুরুমা আর এ বাড়িতে ওইভাবে আসতে চাইছেন না, যা কথা বলার ওনার আশ্রমে গিয়েই বলতে হবে। সেই ঠিকানা যেহেতু অংশুর কাছে থাকে, গায়ত্রী এবং অংশু দুজনেই বেরিয়ে পড়ে ওই কুন্তলার সাথে দেখা করে সলা পরামর্শ করার জন্য। অন্যদিকে আদিত্য ভাবতে থাকে না, এভাবে চলতে দেওয়া যায় না। বাবা আর বড় মা তো ওই গুরুমার সাথে হাত মিলিয়ে যা ইচ্ছা তাই করছে, কিন্তু ওই গুরুমা উনি বা কেন চাইছে এভাবে সুদীপাকে তাড়াতে? কি উদ্দেশ্য ওনার? আর কেই বা উনি? আমাকে সবটা জানতে হবে। এরপরেই দেখা যায় আদিত্য নিজের মতো করে খবর নিয়ে নেয় কে ওই গুরুমা। আদিত্য কিছু পুরনো ফাইলপত্র ঘেটে দেখে যে উনি অন্য কেউ নয়, আসলে একটা জেলখাটা আসামি। উনি কুন্তলা রায়, যার নামে বহু পুরনো মামলা রয়েছে। সেনগুপ্ত ফ্যামিলিকে হ্যারেজ করার জন্য উনি বহুবার আটক হয়েছে, জেলেও গেছেন, কিন্তু শেষমেশ উনি ওনার ক্ষমতার জোরে বেরিয়ে এসেছে। আদিত্য প্রচন্ড ক্ষেপে যায় সবকিছু দেখতে পেয়ে, এবং আদিত্য ওই ফাইলগুলো নিয়ে কুন্তলাকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়ে। অংশ এবং গায়ত্রী যখন কুন্তলার সাথে সলা পরামর্শ করতে থাকে তার বাড়িতে, তখন সেখানে গিয়ে হাজির হয় আদিত্য, এবং আদিত্য দরজায় লাথি মেরে ভেতরে ঢোকে, চিৎকার করে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট কুন্তলা রায়, তুমি ফেসে গেছো। গায়ত্রী আদিত্যকে বলে, কি আদিত্য, এ কোন ধরনের ভাষা? কি করছো তুমি? আর সব কি বলছো গুরুমার নামে? আদিত্য গায়ত্রীকে বলে, গুরুমা? কিসের গুরুমা? উনি কোনো গুরুমা নয়, উনি একজন আসামি, জেলখাটা আসামি। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন কুন্তলাকে অ্যারেস্ট করতে পারে আদিত্য? কমেন্ট করে জানাতে ভুলো না।